আপনার নাম কি কেবল পরিচিতির জন্য, নাকি আরো অনেক কিছু? নাম থেকে একটি মানুষের সম্পর্কে কী বা জানা যেতে পারে? নাম কী বা গুরুত্বপূর্ণ? সংখ্যাতত্ত্ব এবং রাশিচক্র অনুসারে নামের প্রথম লেটারই যথেষ্ট একটি মানুষের সম্পর্কে বহু তথ্য বলে দেওয়ার জন্য। আপনার চরিত্র, বৈশিষ্ট্য এবং আপনার ভবিষ্যতের বেশ কিছু মুহূর্ত, যা আপনাকে নামের প্রথম লেটার থেকে বলে দেওয়া সম্ভব। 2025 সালের শুরু থেকে এস নামের মানুষেরা যে কঠোর পরিমাণ পরিশ্রম করার পরেও ফেলিয়ারের পর ফেলিয়ার মুখে দেখেছেন, অথবা বর্তমান যে মানসিকভাবে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সময় যে চাপের মধ্যে আপনারা আছেন, আর্থিক ক্ষেত্রে বা নিজের সম্পর্কের দিক থেকে বিভিন্ন বিষয়ে যে স্ট্রাগল করে চলেছেন, 2025 সালের সেপ্টেম্বর মাসের 18 তারিখ অর্থাৎ আশ্বিন মাসের প্রথম, এটাই কি এই স্ট্রাগলের শেষ? আসুন আজকের এই ভিডিও থেকে আমরা এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, এবং যারা এই চ্যানেলের নতুন বন্ধু রয়েছেন তাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই চ্যানেলে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সম্পর্কে বহু তথ্য আমি আপনাদের কাছে জানিয়ে থাকি। এবং দর্শক বন্ধুরা, আমার পুরনো বন্ধু যারা সর্বদা আমার সাপোর্ট করেন, আমার সঙ্গে থাকেন, আমাকে ভালোবাসেন, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার ভালোবাসা আমার মূল মোটিভেশন। তাহলে আসুন আর দেরি না করে আমরা ঝটপট ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। আশ্বিন মাসের প্রথম। কি আশ্বিন মাস শুনেই বাঙালির মনে একটা তো আবেগ জেগেই ওঠে। হ্যাঁ, সেই আশ্বিন মাস, যেই মাসে দেবী দুর্গা আসেন। কাশ ফুলে ফুলে প্রকৃতি সেজে ওঠে, আকাশের মধ্যে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায় এবং বলে ওঠে চলে এসেছে আশ্বিন মাস। ধান গাছের আগায় পড়া শিশির আমাদের মনকে আপ্লুত করে তোলে, এবং এই সমস্ত কিছুর পিছনে কিছু ঘটনাও বর্তমান থাকে। রাশিচক্র, গ্রহের অবস্থান, আমাদের পৃথিবীর এই যে অবস্থান, এই সমস্ত কিছুই কিন্তু একটি কারণে হয়ে থাকে। যখন প্রকৃতিও সেজে ওঠে, মানুষের মধ্যেও কিছু পরিবর্তন তো অবশ্যই আসবে। 2025 সালের সেপ্টেম্বর মাসের এই 18 তারিখ বৃহস্পতিবার দিন এস নামের মানুষদের সঙ্গে মূলত যে ঘটনাগুলি ঘটবে সেই নিয়ে আলোচনা করি। প্রথমে পজিটিভ বিষয়গুলি জানাই। পজিটিভ ক্ষেত্রে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করা যাক। আর্থিক দিক থেকে এস নামের মানুষদের আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। খরচের পরিমাণ আগের থেকে বেশি বৃদ্ধি পাবে, এবং কোথাও না কোথাও গিয়ে আপনার এই খরচায় আপনার কাল হয়ে দাঁড়াতে পারে। পজিটিভ ঘটনা হলো এই মুহূর্তে হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে। বাইরের সম্পর্ক, অর্থাৎ আপনার বন্ধু বান্ধবীদের সঙ্গে সম্পর্ক অথবা বাইরের বিভিন্ন মানুষদের সঙ্গে সম্পর্কে আন্তরিকতা বৃদ্ধি পাবে এই সময়। কিন্তু নেগেটিভ দিক হলো এক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সমস্যা নেমে আসবে। পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে মনোমালিন্যতা হওয়া বা পরিবারের নিজের ইমেজ হারিয়ে ফেলা, এস নামের মানুষদের পরিবারের যথেষ্ট সময় না দেওয়া, এগুলো তাদের আরও বেশি দুর্বল করে তুলবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে। তাই আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে বর্তমান সময়, আপনাকে সঠিক সময় দিতে হবে পরিবারকে। কোথায় আপনি কি করছেন সেটাকে বুঝতে হবে, শুনতে হবে সকলের কথা। নিজে ঠিক করছেন ভেবে যদি কর্ম করে যান, তাহলে সেটার আফসোস আপনাকেই পরে করতে হবে। আপনি হয়তো ঠিক, কিন্তু সামনের মানুষটি ঠিক কি ভুল সেটা শুনলে তবেই বুঝবেন। তাই বর্তমানে ধৈর্য রাখা অত্যন্ত প্রয়োজন। কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার করা বিভিন্ন পরিশ্রম, আপনার করা কার্য, চেষ্টা এই সময় কিন্তু খুব ভালো একটি ফল এনে দিতে পারে। তাই আপনারা আপনার ব্যবসা এবং কার্যের মধ্যে যুক্ত থেকে অবশ্যই চেষ্টা করুন নিজের উন্নতির, এবং নিজের কার্য যেটা আপনি কল্পনা করে রেখেছেন তাকে ফেলে রাখবেন না, তাকে করুন। করলেই দেখবেন আপনি তার শুভ ফল পাবেন, এবং হয়তো হাতে নাতে পাবেন না, একটু সময়ের দরকার হবে, ধৈর্য ধরতে হবে, কিন্তু তার ফল অবশ্যই পাবেন। এবং আপনার পরিশ্রম, আপনার চেষ্টা, আপনার আশা
অবশ্যই পূর্ণ হবে। আশ্বিন মাসের এই 1 তারিখ, পয়লা আশ্বিন, এই দিন কিন্তু এস নামের মানুষদের জন্য পজিটিভিটির মধ্যে আরো যেটি অপেক্ষা করছে সেটি হলো সম্পর্কে। দেখুন বন্ধুরা, পারিবারিক ক্ষেত্রে একটু আধটু সমস্যা হতে পারে, কিন্তু এর মানে এটা নয় পরিবারের মধ্যে বড় কোনো ঝামেলা হবে বা পরিবারের বিভিন্ন সদস্যর সঙ্গে আপনার কথা বন্ধ হয়ে যাবে, এমনটা হবে না। কিন্তু কথা কাটাকাটি মনোমালিন্যতা আসতে পারে। তারই সঙ্গে আপনার প্রিয় মানুষ, অর্থাৎ যাকে আপনি মনে প্রাণে ভালোবাসেন, আপনার দাম্পত্য জীবনে সে হতে পারে আপনার স্ত্রী, স্বামী, অথবা হতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকা, তার সঙ্গে সম্পর্কে উন্নতি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। রাশির অবস্থান এবং গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে এটা স্পষ্ট প্রমাণিত যে সম্পর্কের ক্ষেত্রে বর্তমান সম্পর্কগুলি খুব সুন্দর সাজিয়ে উঠবে। বিশেষ করে বাইরের বিভিন্ন সম্পর্ক, অর্থাৎ আপনার বন্ধুত্বের সম্পর্ক, কর্মক্ষেত্রে কালিগদের সঙ্গে সম্পর্ক, অথবা আপনার কর্মজীবনে বিভিন্ন যে আপনার আপার পজিশনে রয়েছে, যাদের সঙ্গে কথা বলে আপনি আপনার সমস্যা কিন্তু এই সময় সমাধান করতে পারেন, তাই তার চেষ্টা করে দেখতে পারেন। পুরনো সম্পর্কের জন্য বলি, পুরনো ক্ষেত্রে যারা বিভিন্নভাবে নিজের প্রিয় মানুষকে হারিয়েছেন বা কোথাও না কোথাও গিয়ে এখনও আপনারা সেই পুরনো ব্যক্তিকে স্মরণ করেন, তারা যদি চান যে সম্পর্কে আপনারা উন্নতি নিয়ে আসবেন এবং সব কিছু ঠিক করতে চান, তাহলে এটি হবে মোক্ষম সময়। আপনারা অবশ্যই এই সময়টি ট্রাই করে দেখতে পারেন। এতে আপনারা অবশ্যই পজিটিভিটি পাবেন এবং এই 18 তারিখ বৃহস্পতিবার বা আশ্বিন মাসের পয়লাতে কার্যটি সেরে ফেলুন। বেশি দেরি করলে সমস্যা আপনার। রাশির অবস্থান এই সময় পজিটিভ। আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, যদিও খরচা হতে পারে, তবে উন্নতির সম্ভাবনা বর্তমান। পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবনে। সম্পর্কের ক্ষেত্রেও নেগেটিভিটি থাকলেও মনোমালিন্যতা ছোটোখাটো হতেই থাকে, কিন্তু তারই মধ্যে পজিটিভ ঘটনা আসার সম্ভাবনা এবং আপনার কর্মে ফল আপনি অবশ্যই পাবেন। কর্মফল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এবার কোন কর্ম করেছেন, শুভ কি অশুভ, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এবং অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের দিন এমনই তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি কোনো স্থানে বুঝতে অসুবিধা হয় নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং দুর্গা পুজোর জন্য আগাম শুভেচ্ছা জানাবো আমার প্রত্যেক দর্শক বন্ধুকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই